নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আজকে 16 দিন অতিক্রান্ত হলো, কিন্তু যুদ্ধের যে থামবার বিষয় এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত। বিশেষ করে 16 দিন পার হওয়াতে গতকাল 14ই মার্চ 2026, এই এতদিন ধরে যে যুদ্ধ চলছে তার মধ্যে 14 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে, অর্থাৎ 14ই মার্চ 2026 এটা রেকর্ড সৃষ্টি করেছে। গতকাল থেকে যুদ্ধের যেরকম গতি প্রকৃতি, ক্ষয়ক্ষতি, হানাহানি, সেনাদের মৃত্যু, এতদিনে এরকম রেকর্ডকে অতিক্রান্ত করে গেল গতকাল থেকে যে যুদ্ধ আরম্ভ হয়েছে। আমেরিকা ইরানের যেটা অর্থনীতি, যেখান থেকে ইরানের আর্থিক রোজগার হয়, যেই অঞ্চলটা, যেই দ্বীপটা থেকে ইরানের যে তেল উৎপাদিত হয়, এবং উৎপাদিত হয় মানে 90% তেল এই খার্ক থাইল্যান্ড থেকেই ইরানের তেল উৎপাদন হয়, এবং সেই তেল পৃথিবীর বিভিন্ন দেশকে বিক্রি করে ইরানের অর্থনীতি দাঁড়িয়ে থাকে। আমেরিকা ইরানের এই তেল উৎপাদন কেন্দ্রে অর্থাৎ খনিগুলির ওপরে নির্বিচারে গতকাল হামলা চালিয়েছে, এবং একাধিক তেলের খনিগুলো এই যে খার্ক আইল্যান্ডে অবস্থিত সেগুলির ক্ষয়ক্ষতি করেছে। সুতরাং 16 দিনের যে যুদ্ধের যাত্রা, তার মধ্যে গতকাল থেকে অর্থাৎ 14 তারিখ থেকেই স্টার্ট হয়েছে, এবং সেই তেল দিয়েই স্টার্ট হয়েছে। তেলের ওপরেই আক্রমণ চলছে, এবং যেটা কিনা ইরানের সবচেয়ে বেশি অর্থনীতি যেই অঞ্চলটার উপরে নির্ভর করে। অপরদিকে ইরানও থেমে নেই। ইরানও পাল্টা গতকাল রাত্রে থেকে অর্থাৎ 12টার পর থেকে আরম্ভ করেছে, মানে 15 তারিখ পড়েছে অলরেডি। গতকাল রাত্রি 12টার পর থেকে মানে আজকে 15 তারিখ। সুতরাং ইরানও কিন্তু তাদের হানাহানি, তাদের যে মিসাইল এবং অত্যাধুনিক মিসাইল, যেগুলি এতদিন ইরান এত শক্তিশালী মিসাইল ব্যবহার করেনি, সেগুলি গতকাল রাত্রি থেকে অর্থাৎ হিসাব মতন 15 তারিখ থেকে আরম্ভ করে দিল ইরানও। এবং আমেরিকার যে সকল অর্থনীতি, যে সকল অফিস বিল্ডিং, যেখানে কিনা আমেরিকার অর্থনীতি, মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে আমেরিকার ব্যবসা দাঁড়িয়ে আছে, অর্থনীতির যেখানে চলে, সেই সকল জায়গাগুলির ওপরে, মধ্যপ্রাচ্যের একাধিক দেশের ওপরে এবং অফিস বিল্ডিংগুলিকে লক্ষ্য করে ইরানের সেনাবাহিনী অত্যাধুনিক মিসাইল নিক্ষেপ আরম্ভ করে দিয়েছে। আজকে ভোর রাত্রি থেকে শুরু করেছে আমেরিকা, পাল্টা ইরানও চুপ করে বসে নেই, এবং ইরান সরাসরি বলেছে মধ্যপ্রাচ্যের যে সকল জায়গাগুলিতে আমেরিকার আর্থিক রোজগার থাকে, অর্থাৎ অফিস কাচারি যেখানে আছে এবং যেখান থেকে আমেরিকার ব্যবসা বাণিজ্য চলে, সেই জায়গা থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছে। এবং সাথে সাথে তারা কয়েক ঘন্টার মধ্যে ইরানের সেনাবাহিনী অত্যাধুনিক মিসাইল, যে মিসাইলের ক্ষয়ক্ষতির পরিধি বিশাল, এতদিন থেকে দেখা যায়নি, আজকে 16 দিনের মধ্যে দেখা যায়নি। নাম্বার 1 খার্ক আইল্যান্ডের ওপরে আক্রমণ চালিয়েছে আমেরিকা, পাল্টা ইরানও আজকে 15 তারিখ ভোর রাত্রি থেকে আরম্ভ করেছে, এবং সেই তেলের ওপরেই সবচেয়ে বেশি যুদ্ধ চলছে। আমেরিকার নজর যেই জায়গাটা দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেলের ট্যাঙ্কার, জাহাজ যে পাস হয়, হরমুজ প্রণালী, সমুদ্রের যে জায়গাটা দিয়ে পাস হয়, সেটা এখনো পর্যন্ত ইরানের ক্ষমতাতেই আছে। আমেরিকা এই জায়গাতে হাত বসাবার চেষ্টা করছে, কিন্তু আমেরিকা পেরে উঠছে না। আমেরিকা এইখানে
চীনের সাহায্য চেয়েছে এবং গতকাল চীনের প্রেসিডেন্টকে আমেরিকার থেকে ফোন এসেছিল যে চীন যেন ওইখানে তাদের যুদ্ধজাহাজ পাঠায় এবং ইরান যেরকমভাবে এই জায়গাকে আটকে রেখেছে এই জায়গা হরমুজ প্রণালী মুক্ত করতে লাগে। চীন তো এটাই চাইছিল এবং চীন রাশিয়া পেছন দিক থেকে এতদিনভাবে সাপোর্ট দিচ্ছিল ইরানকে, কিন্তু এখন প্রায় সরাসরি প্রকাশ্যেই চলে আসছে রাশিয়া এবং চীন কার পাশে আছে? ইরানের পাশে আছে। ইরান যে নিখুঁতভাবে ড্রোন নিক্ষেপ করে, মিসাইল নিক্ষেপ করে আমেরিকার বিভিন্ন সেনাঘাঁটিকে যে ক্ষয়ক্ষতি এনেছে, তার একমাত্র গোয়েন্দা সূত্র ছিল রাশিয়া থেকে। কেন? রাশিয়ার গোয়েন্দা ডিপার্টমেন্ট অত্যন্ত স্ট্রং। সুতরাং নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান, সঙ্গে অস্ত্রশস্ত্র এবং অত্যাধুনিক কিছু যুদ্ধের অস্ত্র সাপ্লাই চালিয়ে যাচ্ছে চীন এবং রাশিয়া। সুতরাং যুদ্ধের জায়গা অত্যন্ত কঠিন থেকে কঠিনতম হতে চলেছে। গতকাল রাত্রি থেকেই আরম্ভ হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার হিসাব মতন, যেহেতু আজকে 15 তারিখ, এর ভয়াবহতা আরও বাড়বে। জলের ওপরে যুদ্ধ, হরমুজ প্রণালীকে তো টার্গেট করা হয়েছে এবং তেলের ওপরে বিষয়। সুতরাং এইগুলির ওপরেই সবচেয়ে বেশি হানাহানি চলবে এবং হানাহানির মাত্রা আরও বড় জায়গাতে যাবে। এতদিন রাশিয়া এবং চীন অনেকটা একটুখানি পাশ থেকে সাপোর্ট দিচ্ছিল, কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে প্রায় প্রকাশ্যেই তারা ইরানের পাশে আছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে ইরানের সেনাবাহিনী। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি কিন্তু আমার ভিডিওতে প্রথম থেকেই বলে এসেছি যে এই সময়ে যুদ্ধ হবে এবং আমেরিকা এই সময়কালে যুদ্ধে জড়িয়ে যাবে। কিন্তু আমেরিকা তো পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সবচেয়ে শক্তিধর দেশ। সেই দেশের সম্বন্ধে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। এই সময়কালে আমেরিকা যে যুদ্ধে জড়াচ্ছে সেটা আমেরিকার পক্ষে ভালো নয়। ভয়ঙ্কর বিপদ আমেরিকার, ভয়ঙ্কর বিপদ ডোনাল্ড ট্রাম্পের। আজকে যে যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প বাঁধিয়ে দিয়েছে, ফলে ডোনাল্ড ট্রাম্প এখন বেরিয়ে আসার জন্য রাস্তা খুঁজছে যে কোন রাস্তা দিয়ে বেরিয়ে আসা যায়, নিজের মান সম্মান বাঁচিয়ে কীরকমভাবে বেরিয়ে আসা যায়। কিন্তু বেরিয়ে আসার উপায় যে অত্যন্ত কঠিন, তাতে ইরানের সর্বোচ্চ ধর্মগুরু বর্তমানে যিনি আছেন, উনি ঘোষণা করেছে আমেরিকাকে ক্ষয়ক্ষতির ভার আমেরিকাকে নিতে লাগবে এবং আমেরিকাকে যুদ্ধ বন্ধ করতে লাগবে, আমেরিকাকে লিখিত দিতে লাগবে মধ্যপ্রাচ্যে উনি আর দাদাগিরি করতে পারবেন না এবং মাঝে মাঝেই যে উনি মধ্যপ্রাচ্যের দেশগুলির ওপরে উনি হানাহানি চালায় সেগুলিকে বন্ধ করতে লাগবে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, সবাই জানে যে আমেরিকা পৃথিবীর শক্তিধর রাষ্ট্র এবং আজকে কয়েক দশক ধরে আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশকে তাদের শক্তি দেখায় এবং বিভিন্ন দেশ কম বেশি ভয়ভীতির মধ্যে থাকে। কিন্তু 2026 সালের এই যে সময়কাল, এই সময়কালে আমেরিকা যুদ্ধে তারা জয়লাভ করাটা অত্যন্ত কঠিন। এটা আমার প্রথম ভিডিও থেকেই আমি বলেছি। আমি জানি আমেরিকা সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, পৃথিবীর সবাই জানে, কিন্তু গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে বর্তমানে, আমেরিকার যে ছককে আমি সবসময় লক্ষ্য করি, যে হরস্কোপটার উপরে আমি ভবিষ্যৎবাণী দেই, সেই হরস্কোপটার উপরে নির্ভর করেই বারবার আমি বলেছি যে এই যুদ্ধে আমেরিকার উইনিং করা অত্যন্ত কঠিন। আমেরিকা ক্ষয়ক্ষতি চালাচ্ছে ঠিকই এবং ক্ষয়ক্ষতিতে চালাবে, এটা স্বাভাবিক, কিন্তু ইরান একটা ছোট দেশ, তারা যেরকমভাবে আমেরিকাকে রুখে দিচ্ছে সেটা পৃথিবীতে এতদিন যেই ধ্যান ধারণা ছিল
আমেরিকা পৃথিবীর সর্বোচ্চ শক্তি। আজকে 2026-এর মার্চ মাসে দাঁড়িয়ে আমেরিকা পৃথিবীর সর্বোচ্চ শক্তি নয়, সেই জায়গাটা জানি প্রকাশ পাচ্ছে ক্রমশই। যুদ্ধ যত এগোচ্ছে ততই প্রকাশ পাচ্ছে আমেরিকা পৃথিবীর সর্বোচ্চ শক্তি বর্তমানে নয়। কেননা ইরানের সেনাবাহিনী, ইরানের যুদ্ধের কৌশল, ইরানের ড্রোন এবং মিসাইল যেরকমভাবে আমেরিকাকে একটার পর একটা আমেরিকা সেনাঘাঁটি, মধ্যপ্রাচ্যের আমেরিকার যে সকল অফিস কাছারি আছে যেরকমভাবে ধ্বংসলীলা চালিয়েছে, তাতে সেটাই প্রমাণ করছে। এবং আমি যেটুকানি বুঝি তাতে আজকে থেকে যেই সময়সীমা আমি দিয়েছি, আমার আগের ভিডিওতেই আমি প্রকাশ করেছিলাম যে 15 তারিখ থেকে আরম্ভ হবে, 15ই মার্চ 2026 থেকে 15ই মে 2026, এই সময়কাল যুদ্ধের ভয়ঙ্করতা আসছে। ভয়ঙ্কর যুদ্ধের কিছু আমরা দেখতে পাবো। আমার ভবিষ্যৎবাণীতে দিয়ে রেখেছিলাম 3 দিন আগে, এবং সেটা দেখা গেল গতকাল মধ্যরাত্রি থেকেই আরম্ভ হয়েছে। শুরু করেছে আমেরিকা, শেষ করছে ইরান, একটার পর একটা। এবং সংবাদ মাধ্যমগুলিতে যেরকমভাবে ক্ষয়ক্ষতির হিসাব আসছে, সেটা আজকে 16 দিনেও যদি মেলানো হয় এতটা ক্ষয়ক্ষতি হয়নি। এখন লক্ষ্য কোন দিকে আমেরিকার? হরমুজ প্রণালী। আমেরিকা যদি হরমুজ প্রণালীকে খুলে না দিতে পারে এবং ইরানের সেনার কাছে যদি পরাজিত হয়, আর ইরানের পক্ষ থেকেও বারবার বলেছে হরমুজ প্রণালীর ওপরে যদি আমেরিকা হাত বাড়াবার চেষ্টা করে, আমরা তৈরি আছি তাকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। সুতরাং আমেরিকা একদিকে হানা চালাবে, অন্যদিকে চালাবে কি না এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। অবশেষে চায়নার কাছেও আমেরিকা এখন সাহায্য চাইছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যুদ্ধের প্রকৃতি, গতি প্রকৃতি কোন জায়গায় যাচ্ছে। এবং আমি আমার ভিডিওগুলির মাধ্যমে সময়কে ভাগ করে করে আমি বারবার বলেছি যে কি হতে চলেছে। এবং আজকে 15 তারিখ ভোর রাত্রি থেকেই যে যুদ্ধের ভয়াবহতা চলছে, সেগুলি আরও কিছু বাড়বে। এবং আজকে 2026 সালের মার্চ মাস, কয়েক দশক ধরে আমেরিকা পৃথিবীর সর্বোচ্চ শক্তি, সেটাকে ম্লান করে দিতে চলেছে, সেটাকে উল্টো জায়গায় দাঁড় করিয়ে দিতে চলেছে ইরানের বীর সেনারা। সঙ্গে পেছনে কারা আছে? চীন এবং রাশিয়া। এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট ইরানের আছে, এবং ইরানের নিজস্ব পারদর্শিতা যথেষ্ট আছে। ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ, আমেরিকার ভয়ঙ্কর বিপদ। হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। দেখুন যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ কিনা, আমেরিকার বিপদ কিনা। আমেরিকার অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। প্রতিদিন 1.4 বিলিয়ন টাকা যুদ্ধের জন্য আমেরিকা খরচা করছে। আমেরিকার হাজারো হাজারো সৈন্য ইতিমধ্যে মারা গেছে। এবং আমেরিকার যে অর্থনীতি, মধ্যপ্রাচ্যে যে ব্যবসা বাণিজ্য চলে, সেগুলিকে ইরান মোটামুটি গতকাল রাত্রি থেকে ফাইনাল রাউন্ড আরম্ভ করেছে, সেগুলিকে মোটামুটি শুয়ে দেওয়া আরম্ভ করে দিয়েছে। সুতরাং আমেরিকা আগামী 15-20 বছরের মধ্যে যুদ্ধের নাম আর করবে না। আর যারা আমেরিকাকে সর্বোচ্চ শক্তি মনে করেছিল, তারা 2026-এর মার্চ মাসে দাঁড়িয়ে তারা অনুভব করবে আমেরিকা এখন থেকে পৃথিবীর সর্বোচ্চ শক্তি নয়, প্রমাণিত। এবং আমেরিকা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু আমি যেটুকু বুঝি, যুদ্ধ এখন কমবে না, যুদ্ধ এখন বাড়বে, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাড়বে, এবং তেল এবং জলের ওপরে আক্রমণ বেশি হবে এই সময়কালে। গতকাল থেকেই আরম্ভ হয়ে গেছে। আমি 15 তারিখ থেকে টাইম দিয়েছি, কয়েক ঘন্টা আগেই সেটা আরম্ভ হয়ে গেছে। হরমুজ প্রণালীর ওপরেও বড় কিছু দেখতে পারবেন। এবং
এই সময়কালে তেল এবং গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। একবার তেলের দাম গ্যাসের দাম বেড়েছে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই সময়কালেই আবারও বাড়বে, কেননা তেলের ওপরে ক্ষয়ক্ষতি চলবে। জলের ওপরে, অর্থাৎ জলের ওপরে মানে সমুদ্রের মধ্যে যে সকল জাহাজ, তেলের জাহাজগুলি চলাফেরা করছে বা হরমুজ প্রণালীতে আটকে আছে, বা আমেরিকা যদি এই জায়গাতে এসে তাদের সেনাবাহিনীকে পাঠায়, তার উপযুক্ত জবাব পেয়ে যাবে এই 2-4 দিনের মধ্যে। কেননা গ্রহ নক্ষত্রের যেটা অবস্থান আছে, তেল এবং জলে এই 4-5 দিনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি চলবে, যেটা কিনা 14 তারিখ থেকেই আমেরিকা আরম্ভ করেছে থাইল্যান্ডের উপরে যে সকল তেলের খনিগুলো আছে সেইগুলিকে আক্রমণের মধ্য দিয়ে। নমস্কার, আমার চ্যানেলকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে পর ভিডিওগুলিকে দেখুন। পেছনের ভিডিওগুলিকে পরপর সার্চিং করলেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।